তো এখান থেকে অনেক সুন্দর লাগছে এই জায়গাটা। এই জায়গাটাই সন্ধ্যা হতে না হতে এই জায়গাটা একদম পরিপূর্ণ হয়ে যাবে মানুষে। এখানে এত পরিমাণে মানুষ আসবে বসার জন্য। আর এদিকে দেখেন এই তেল পাম্প বসন্তের যে সময়তে প্রত্যেকটা গাছ থেকে পাতা ঝরে গেছে, এখানেও ব্যতিক্রম না, নতুন পাতা আসছে, নতুন ফুল ফুটবে, দেখতে আসলেই অসাধারণ লাগবে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই তেল পাম্পে লাইন লেগে আছে, জানি না আসলে তেল দিবে কিনা। এই তেল পাম্পটা কিন্তু বেনাপোল পৌর বাস টার্মিনালের পাশেই। আর এইটা হচ্ছে কাগজপুকুর যাওয়ার রোড, এখান দিয়ে কাগজপুকুর চলে যেতে হয়। পাশে ধান বইগুলো দেখেন কত সুন্দর লাগছে। আমি যখন আসছিলাম তখন এই ধানগুলো ছোট ছিল, হ্যাঁ, তখন অতটাও ভালো লাগছিল না, কিন্তু এখন ওগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে। এখানে আসলে বাস টার্মিনাল হয়েছে, কিন্তু এখানে বাস নাই, কিন্তু ওইভাবে বাস রাখা হয় না, একদম পুরো মনে হচ্ছে হোদাই করে রাখছে এটা। তো বেনাপোলের সৌন্দর্যটা কি জানেন? বেনাপোলের সৌন্দর্য হচ্ছে এই প্রাকৃতিগত সৌন্দর্য। যতটা না উন্নত করা হয়েছে বেনাপোল, তার থেকেও বেশি এর প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি মুগ্ধ করে মানুষকে। আর দেখেন এই যে একের পর এক গাড়ি ঢুকতেছে। এবার এই গাড়িগুলো লাইন দিবে কোথায়? এই যে মেন রোডের উপরে যে কতগুলো বাইকার্স আমার ভাইয়েরা সব এইভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে। কতক্ষণ ধরে অপেক্ষা করতে হবে কোনো ঠিক নাই ভাই। দেখলেও না, এগুলো দেখলে ভীষণ খারাপ লাগে। আমিও যখন দাঁড়াই তখন আরও বেশি খারাপ লাগে। আর আমি আজ কদিন ধরে ঠিক এটাই ভাবছি যে বাংলাদেশের কি এমন হলো ভাই, কি হলো যার কারণে বাংলাদেশের আজকে এই অবস্থা। আর কয়দিন পর থেকে তো সেই দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, ৭৪-এর দুর্ভিক্ষ মানান্তার। আবারও হয়তো কোনো জয়নুল আবেদিন এটা নিয়ে ছবি আঁকবে, কোনো কবি হয়তো এটা নিয়ে কবিতা লিখবে, কোনো লেখক হয়তো এটা নিয়ে উপন্যাস বানাবে। সেই দিকে কি আমরা চলে যাচ্ছি, ছুটে যাচ্ছি? আমি আসলে বুঝতে পারছি না। অনেকে বলছে যে ঠিক ৭২-এর পর ৭৪ সালে এরকম নাকি ঘটনা ঘটেছিল। খুব খারাপ লাগছে মনের ভিতরে। যেমন যদি হয় তাহলে আমাদের কি হবে আল্লাহ মাবুদ সেই জানে। আল্লাহ একমাত্র ভরসা আমাদের।